আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনটে বস্তু থেকে রক্ষা করেছেন। এক প্রকার এটা আমাদের জন্য একটা সেফ গাইড। নাম্বার ওয়ান, আল্লাহ ইয়াদুয়া আলাইকুম নাবিয়্যুকুম, তোমাদের নবী তোমাদের বিরুদ্ধে গিয়ে এমন কোনো বরদোয়া করবেন না ফাতুহলিকু জামিআন, যাতে করে পুরো উম্মত ধ্বংস হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই থেকে বাঁচিয়ে নিয়েছেন। আপনারা জানেন আল্লাহ নবী পাল্টা কখনোই আক্রমণ করেননি। তিনি বারবার লাঞ্ছিত হওয়ার পরে মানুষকে দোয়া দিয়েছেন, তিনি কষ্ট পেয়েছেন, তিনি কখনোই বরদোয়া করেননি। কাফির মুশরিকদেরকে তো করেননি, আর মুসলমানদেরকে তিনি কখনোই করবেন না। কোরআনে কারীমের মধ্যে রয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী গোটা জাহানের জন্য রহমত হিসাবে এসেছেন। নাম্বার দুই, ওয়াল্লা ইয়াযহারা আহলুল বাতিলি আলা আহলিল হক, বাতিল এবং গোমরাহ সম্প্রদায় কখনোই হকপন্থীদের উপরে প্রাধান্য লাভ করতে পারবে না। ব্যাপারটা কেমন? মনে করুন ইসলামের মধ্যে থেকে কোনো মানুষ গোমরা হয়ে গেছে, সে চাইছে যে মুসলমানদেরকেও ধরে ধরে পথভ্রষ্ট করব এবং আমরা তাদেরকে আমাদের দলে নিয়ে চলে আসব। এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে এটাকে কন্ট্রোলে রেখেছেন। কোনো মানুষ পুরো সমস্ত উম্মতে মুসলিমা সকলেই পথভ্রষ্ট হয়ে যাবে, এটা কোশ্চিনকালেও হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাইড করে রেখেছেন। নাম্বার থ্রি, ওয়াল্লা তাজতামিউ আলা দালালাতি, এবং সমষ্টিগতভাবে আমার উম্মত অন্যায়ের উপরে সমবেত হবে না বা গুমরাতে চলে যাবে না। যেমন কোনো একটা অন্যায় কাজ হচ্ছে, কোনো মানুষকে হত্যা করা, কেউ বলছে এটা ভালো কাজ, কিন্তু পুরো উম্মত সেই কাজটাই করবে, এটা কখনোই সম্ভব নয়। কেউ মনে করছে আমি মদ খাচ্ছি, এটা আমার কাছে ভালো লাগছে, আমি সুদ খাচ্ছি, এটা আমাকে ভালো লাগছে, তোমরা সকলেই করো। পুরো পৃথিবীতে যত মুসলমান রয়েছে তারা সকলেই যে মদ খাওয়াটাকে জায়েজ মনে করবে বা সুদ খাওয়াটাকে জায়েজ মনে করবে, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। সেই জন্যই বললাম এইটা আমাদের জন্য সেফ গাইড। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতি মুহাম্মাদি হিসাবে কবুল করেছেন এবং আমরা সকলেই এই বেনিফিট ইনশাল্লাহ পেতে থাকছি। আগামীতে আমরা এই বেনিফিটের প্রকৃত সম্মান রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।